আগের দিন যে পদ্ধতিটা করেছিলাম সেটা হচ্ছে যে ব্রেল পদ্ধতির মাধ্যমে অন্ধদের শিক্ষাদান করার পদ্ধতি। এছাড়া ব্যক্তিগতভাবে শিক্ষক তাদেরকে শিক্ষাদান করতে পারেন, বা ডে কেয়ার ইউনিট, যেটা রাশিয়ায় প্রথম শুরু হয়েছিল, এবং রাশিয়ায় যেটা শুরু হয় ডে কেয়ার ইউনিটটা, সেটা 1932 সালে প্রথম তৈরি করা হয়েছিল ডে কেয়ার ইউনিট। এটা হচ্ছে যে বাড়ির পাশাপাশি লাগানো থাকবে দিবাকেন্দ্র, যেখানে তাদেরকে শিক্ষাদান করা যেতে পারে দিবাকেন্দ্রের মাধ্যমে। তো রাশিয়ায় প্রথম হলেও এখন সব দেশে মোটামুটি ডে কেয়ারের মাধ্যমেও শিক্ষাদান করা যেতে পারে। আর একটা করা যেতে পারে, তাদেরকে হচ্ছে সক্রিয় করে, অর্থাৎ তাদের মধ্যে সক্রিয়তাটা বৃদ্ধি করতে হবে, যে তারা যাতে সক্রিয় হয়ে শিক্ষা গ্রহণটা করতে পারে। এছাড়া যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ওসিআর, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, যেটাতে হচ্ছে যে তাদেরকে লেখা জিনিসগুলো বিভিন্ন ডিভাইসের মাধ্যমে শোনানো হবে, অর্থাৎ তারা শুনতে পাবে। কারণ এদের মূল পদ্ধতি হচ্ছে স্পর্শ এবং শ্রবণ, তাই শ্রবণের মাধ্যমে শেখানো যেতে পারে। অথবা যাদের দৃষ্টিশক্তি অল্প রয়েছে তাদেরকে বড় হরফ, সেটা চশমা ব্যবহার করেও করতে পারে, অথবা লেখার অক্ষরগুলো বড় করেও তাদেরকে শেখানো যেতে পারে। এছাড়া টেপ রেকর্ডার, তারপরে হচ্ছে ফোনোগ্রাম, তারপরে হচ্ছে আরও ইলেকট্রনিক ডিভাইস, এগুলোর মাধ্যমে শিক্ষাদান করা যেতে পারে। তাহলে এই গেল এদের শিক্ষাদানের পদ্ধতি।